সংখ্যাগুলাই হচ্ছে আপনার স্বাভাবিক সংখ্যা। যেমন 1 2 3 4 5 6 এগুলো হচ্ছে ক্রমিক, মানে কি ধারাবাহিকতা থাকবে, বুঝছেন, একটা ধারাবাহিক থাকবে এটা। তো আমি একটা ওইখান থেকে একটা ফিগার লিখবো, যেমন আমি লিখলাম হচ্ছে 1, এখানে লিখলাম 2, এখানে লিখলাম 3, এখানে 4, এখানে 5। এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা। যদি আমি ক্রমিক জোড় সংখ্যা বলি তাহলে আমি এখানে ধরবো হচ্ছে মানে এখানে আমি বলবো হচ্ছে কত জোড় বলছি, তার মানে শুরু হবে 2 দিয়ে, 2 4 6 8 10। এগুলা হচ্ছে কি বলেন তো, এগুলা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা, এগুলা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। আর যদি আমি ক্রমিক বেজোড় সংখ্যা নেই তাহলে আমার শুরু হবে কত থেকে, 1 থেকে, 1 3 5 7। এটাকে কি বলা হয়, ক্রমিক বেজোড় সংখ্যা। কথা ক্লিয়ার হয়েছে কিনা দেখেন। তাহলে এটা হচ্ছে ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এটাকে বলা হয় ক্রমিক জোড় সংখ্যা, এটাকে বলা হবে ক্রমিক বেজোড় সংখ্যা। এই জায়গাটা আপনাদের ক্লিয়ার হয়েছে কিনা আমাকে একটু বলবেন, এটা ক্লিয়ার হয়েছে কিনা, যে ক্রমিক সংখ্যা, ক্রমিক জোড় সংখ্যা, ক্রমিক বেজোড় সংখ্যা ক্লিয়ার হয়েছে কিনা বলেন। জি স্যার। ওকে, এখন আসেন, এখন আমরা এইটা তো শিখলাম, কিন্তু আমাদের কোনো কোনো ক্ষেত্রে দেখবেন আমরা এক্স ধরে কাজ করতে হয়, মানে এক্স ধরে ধরে করতে হয়, তাই না। তো এক্স ধরে ধরে যদি আমরা করি তাহলে ক্রমিক সংখ্যাগুলোকে কিভাবে সাজাবো, এটা হচ্ছে আমাদের এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জায়গা, যে আমি এক্স ধরে ধরে কিভাবে সাজাবো। দেখেন, এক্স ধরে ধরে যখন আমি সাজাবো, যখন আমি বলবো ক্রমিক স্বাভাবিক সংখ্যা, যখন আমি বলবো তখন আমি এক্স ধরে যেভাবে সাজাবো, এটা হচ্ছে, এটা আমি লিখতেছি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। ক্রমিক স্বাভাবিক সংখ্যা যখন আমি লিখবো তখন আমাকে বলতে হবে এক্স, এটা হচ্ছে 1, এরপরে হবে এক্স প্লাস 1, এরপরে হবে এক্স প্লাস 2, এরপরে হবে এক্স প্লাস 3, এরপরে হবে এক্স প্লাস 5। এখন এখানের এক্স মানে কি, আপনারা একটু মিউট করবেন, ভালো করে দেখেন। এখানের এক্স মানে হচ্ছে 1, ভালো করে বুঝেন, 1। এখন আমরা ক্রমিক স্বাভাবিক সংখ্যাগুলোকে কি জানি, 1 জানি, 2 জানি, 3 জানি, 4 জানি, 5 জানি, তাই না, তাই না, এগুলো তো আমরা জানি। তাহলে আপনি যদি এখানে এক্স এর মান 1 ধরেন, দেখি আমরা এটা যদি 1 ধরি তাহলে এখানে 1 হচ্ছে, এখানে যদি আমি 1 প্লাস 1 ধরি তাহলে এখানে 2 হচ্ছে, যেটা মিলে গেল। এখানে যদি আমি এক্স প্লাস 2 ধরি তাহলে এখানে কত হবে, 3 হবে, এটা মিলে গেল। আমি এখানে যদি 1 ধরি, এখানে যদি 3 ধরি তাহলে হচ্ছে 4, যেটা এখানে মিলে গেল। এখানে যদি আমি কত ধরি, 1 ধরি প্লাস 5 ধরি তাহলে এখানে কত হচ্ছে, মানে এখানে 4 ছিল, তাই না, 4 যদি 4 ধরি তাহলে এখানে 5 হচ্ছে, এটা মিলে গেল। তাইলে যখন আপনাকে ক্রমিক স্বাভাবিক সংখ্যা বলবে তখন আমরা ধরবো এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এক্স প্লাস কত 4। এটা বুঝছেন কিনা, এই সিরিয়ালটা বুঝছেন কিনা, কারা কারা বুঝছেন আমাকে একটু বলেন। এটা কখন হবে বলেন, এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2 কখন হবে, যদি বলা হয় ক্রমিক স্বাভাবিক সংখ্যা। কি বলা হয় বলেন তো, ক্রমিক স্বাভাবিক সংখ্যা বললে। এটা আগে ক্লিয়ার করেন যে আমি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যখন বলবো তখন আমি এক্স ধরবো, এক্স প্লাস 2 ধরবো, এক্স প্লাস 3 ধরবো, এক্স প্লাস 5 ধরবো। এটা হচ্ছে আমাদের প্রথম ক্রাইটেরিয়া। ওকে, প্রথমটা শেষ। দ্বিতীয় নম্বর আমরা যেটা নিয়ে কাজ করব, যে ক্রমিক জোড় সংখ্যা আর হচ্ছে ক্রমিক বেজোড় সংখ্যা, তখন আমরা কিভাবে ধরবো, এটা হচ্ছে আমাদের বিষয়। দেখেন, এইটা ধরার জন্য আমরা অন্য পদ্ধতিতে ধরতে হবে। এখানে এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3 এইভাবে ধরা যাবে না, আপনাকে একটু ভিন্নতা চলে আসবে, বুঝছেন, একটু ভিন্নতা চলে আসবে। কীরকম আসবে দেখেন, আমি বলি, যদি আপনাকে জোড় বলে, ভালো করে বুঝেন, কি বলে, জোড় বলে, তাহলে আমরা কি জানি বলেন, 2, আমরা কি জানি বলেন, 4, আমরা জানি 6, আমরা জানি 8, তাই না, এটা আমরা জানি ক্রমিক জোড় সংখ্যা। তাহলে আমাকে এখানে আমরা কত ধরতে হবে জানেন, এখানে আপনি 2 ধরতে হবে, এখানে কত ধরতে হবে, এক্স প্লাস 4 ধরতে হবে, এখানে ধরতে হবে এক্স প্লাস 6, এখানে ধরতে হবে আপনার এক্স প্লাস কত 8, এইভাবে আপনি আগাতে হবে। তাইলে এক্সের মান কত হবে, ভালো করে বুঝেন। ক্রমিক সংখ্যার বেলায় এক্সের মান আমি 1 ধরছিলাম, আর এখানে আমি যখন জোড় বলবো তখন আমি এক্সের মান আমি 2 ধরলাম, 2 যদি ধরি তাইলে এখানে হচ্ছে 2, এই 2টা এখানে মিলল। এখানে যদি আমি এক্সের মান 2 ধরি তাহলে 2 প্লাস 2 সমান হচ্ছে 4, তারা মিলল। এখানে আমরা কি ধরবো বলুন, 2 প্লাস 6 4, তাহলে হচ্ছে কত 6 হয়ে গেল। এখানে যদি আমি ধরি তাহলে কত হচ্ছে 2 প্লাস 6, তার মানে এখানে কত হয়ে যাচ্ছে, 8 হয়ে যাচ্ছে। তার মানে আমরা যখন ক্রমিক জোড় সংখ্যা বলবে তখন আমরা ধরবো, ধারাটা একটু বুঝে তারপরে মুখস্থ করে নেবেন, দেখবেন মুখস্থ হয়ে যাবে। একটা হচ্ছে এক্স ধরবো আমরা, এক্স প্লাস 2 ধরবো,
এক্স প্লাস কত ধরবো বলেন 4 ধরবো, এরপরে কত হবে বলেন এক্স প্লাস 6, এরপরে কত হবে এক্স প্লাস 8। এইটা কি আমরা বুঝতে পারলাম কিনা বলেন, এটা বুঝছে কিনা বলেন, ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। ওকে, এরপরে আমরা এখন যেটা শিখবো এটা হচ্ছে ক্রমিক বেজোড় সংখ্যা। ক্রমিক বেজোড় সংখ্যার বেলায় আমরা কি করতে পারি, আমি খুব সহজ করার জন্য একটা টেকনিক আপনাদেরকে শেখাই দিই। ক্রমিক জোড় এবং ক্রমিক বেজোড় দুইটার ক্ষেত্রে একইভাবে তৈরি করবেন, বাট এক্সের মানটা ভিন্ন ধরলেই হয়ে যাবে। কীরকম আমি বলি, আমি এখন বেজোড় বলতেছি, ভালো করে বুঝেন, ঠান্ডা মাথায় বুঝেন, আপনারা পরে ঝামেলা করবেন, পরে বই দেখলে দেখবেন একটু ঝামেলা হয়ে যাচ্ছে। আমি একটু ক্লিয়ার করে দিই, জোড় হোক অথবা বেজোড় হোক, শুরু করবেন এইভাবে এক্স প্লাস 2, এক্স প্লাস 4, এক্স প্লাস 6, এক্স প্লাস 8। মনে হচ্ছে না যে এটা তো জোড় হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে না আপনাদের? আসলে জোড় হবে না, বেজোড়ই হবে। কীরকম হবে আমি বলি, আগে এক্সের মান ধরছিলাম আমি 2, এজন্য সব জোড় আসছিল। এখন এক্সের মান আমি ধরবো 1, কত ধরবো বলেন, বেজোড় তো 1 ধরবো। যদি 1 ধরি তাহলে এক্সের মান হলো 1, তাহলে এটার মান কত হচ্ছে দেখেন 1 প্লাস 2 সমান হচ্ছে 3, দেখছেন 3 হয়ে গেল। এখন আপনি দেখেন আবার 1 ধরেন, 1 প্লাস 4 কত হয় বলেন 5 হয়। এখানে যদি আপনি 1 ধরেন তাহলে 1 প্লাস 6 7 হয়ে যাচ্ছে। এখানে আপনি যদি 1 ধরেন 1 প্লাস 8 9 হয়ে যাচ্ছে। চমৎকার আইডিয়াটা বুঝছেন কিনা বলেন, মানে ইয়েস, এত বোঝা গেছে। তার মানে আমরা যখন ক্রমিক স্বাভাবিক সংখ্যা ধরবো তখনও 1 ধরতেছি, বেজুড়েও 1 ধরতেছি, বাট জুড়ে আমরা 2 ধরবো। এই এতটুকু জায়গা আপনাদের কারো ক্লিয়ার হলে আমি আগাতে পারি। ওকে, তাহলে এটা আপনার জানা থাকতে হবে। কেন? কারণ কিছু কিছু অঙ্কতে আপনি যখন শর্টকাটে করতে পারবেন না, তখন কিন্তু এইভাবে এইগুলা আপনি অ্যাপ্লাই করতে হবে। যদি আপনি এই অ্যাপ্লাইটা আপনি পারেন। আচ্ছা, কোনগুলা বলবো আমাকে একটু যদি বলতেন, মানে এইটা আবার বলবো। আচ্ছা, এটা হচ্ছে যে আমি একটু মুসিন, তার মানে একটু সামারি করে দিই, তাহলে ক্লিয়ার হবে। দেখেন, আমি ক্রমিক সংখ্যার বেলায় বলছিলাম, ক্রমিক স্বাভাবিক সংখ্যার বেলায় বলছি আপনি এইভাবে ধরবেন এক্স, এক্স প্লাস 1, এক্স প্লাস 2, এক্স প্লাস 3, এইভাবে ধরবেন। হ্যাঁ, এভাবে ধরবেন। আর যদি আপনাকে ক্রমিক জোড় বলে, ক্রমিক জোড়, তাহলে আপনি শুরু করবেন এইরকম এক্স, এক্স প্লাস 2, তারপরে এক্স প্লাস 4, এক্স প্লাস 6, এইভাবে ধরবেন। যদি আপনাকে বলা হয় ক্রমিক বেজোড়, তাহলে আপনি শুরু করবেন এইরকম এক্স থাকবে, এক্স প্লাস 2, এক্স প্লাস 4। অন্যান্য বইগুলোতে দেখবেন অন্যভাবে সমীকরণ দিয়েছে, কোনো সমস্যা নেই। মূল কথা হচ্ছে আপনি এইভাবে পড়লে আপনার মনে থাকবে। আমার কথা হচ্ছে আপনার মনে থাকার বিষয়, আপনি অঙ্ক যাতে আপনার ভালো করে সুন্দর করে হয়, ওইটাই আমার দরকার, বুঝছেন? এত জটিল করার তো দরকার নাই। তাহলে এখানে কত হবে, এক্স প্লাস 6 হবে। এখানে আপনি যে জিনিসটা করবেন, ধরার সময় আপনি জাস্ট এখানে দড়ি এখানে এক্স সমান ধরবেন, যেহেতু জোড় বলছে তাহলে এক্স সমান 2 ধরলেন। আর এখানে যেহেতু আপনি বেজোড় বলছেন, তাহলে আপনি এখানে এক্স সমান 1 ধরে নেবেন, হয়ে গেল। আর এটা যেহেতু ক্রমিক 1 থেকে শুরু হবে, এজন্য এক্স সমান হচ্ছে আপনি 1 ধরবেন। সুন্দর করে আপনি ক্রমিক সংখ্যা পেয়ে যাবেন, ক্রমিক জোড় সংখ্যা পেয়ে যাবেন, ক্রমিক বেজোড় সংখ্যা পেয়ে যাবেন। এই আইডিয়াটাকে ক্লিয়ার কিনা? একটা একটা করে সামান্য করে আগাই আমরা, ইনশাল্লাহ আমরা ভালো বুঝবো। ওকে, এরপরে আসেন গড় নিয়ে আমি একটা কথা বলবো। গড় আমরা সবাই জানি যে মধ্যম সংখ্যাটা, ঠিক আছে, মধ্যম সংখ্যা। তো মধ্যম সংখ্যার ক্ষেত্রে আমি এখানে একটা পদ লিখলাম, এখানে 2 নম্বর পদ, এখানে 3 নম্বর পদ, 4 নম্বর পদ, 5 নম্বর পদ। তাইলে এখানে পদ কয়টা হয়েছে দেখেন, কয়টা পদ? 5টা। এখানে কয়টা? 5টা পদ আছে। তো মনে রাখবেন বেজোড় সংখ্যাগুলা, বেজোড় যে সংখ্যাগুলো আছে, বেজোড়, আমি যদি বলি 5টা পদ, 6টা পদ, 7, মানে 5টা বলতে পারি, 3টা বলতে পারি, 7টা বলতে পারি। অর্থাৎ আমি বেজোড় যদি পদগুলা বলি, তাহলে ঠিক মধ্যখানেরটা হচ্ছে গড়, মানে এই 3 নম্বর পদটা হচ্ছে গড় পদ। ক্লিয়ার বোঝা গেছে কিনা? এটা হচ্ছে গড়। আর আমরা গড় কীরকম বের করি, আরেকটা টেকনিক হচ্ছে আমরা প্রথম পদ আর শেষ পদ যোগ করে 2 দিয়ে ভাগ করে দিই, তাই না? গড় বের করার জন্য আমরা কি করি, প্রথম পদ হচ্ছে কত 1, শেষ পদ হচ্ছে 5 ডিভাইডেড বাই 2